यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবজোজানন্দ। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন। সব কথার ফাঁকে ফাঁকে তার অনুপম মাতৃ অনুধ্যানও লক্ষণীয়। তার সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তার সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মায়া লোক হামনে দেখলুম না। তার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শ্রী শ্রী মা তা বুঝতে পারতেন, যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। হেমনি করে মা আমাদের সব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে এলো। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মায়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি। উল্লিখিত স্মৃতিচারণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য। শ্রীরামকৃষ্ণের মায়াতনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্পচন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রী মা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছে হলো। মা তা বুঝে নিলেন, তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। এই তীর্থ ভ্রমণকালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পরে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে
মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি যে সেই শুয়ে পড়লেন, আর কারুর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরতে, অর্থাৎ বন পরিক্রমায় বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেবার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্তর দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন, আর একটা অস্থির কৌটা নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটা তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। আমাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন। শ্রী মায়ের সঙ্গে তার সম্পূর্ণ বৃন্দাবন বাসকাল অবধি লাটু মহারাজ থাকতে পারেননি। কলকাতায় রামচন্দ্র দত্তের এক কন্যার আগুনে পুড়ে মৃত্যু হওয়াতে শ্রী মা খুব বিচলিত হয়ে পড়েন। দুঃসংবাদ শুনেই তিনি তার সেবক লাটুকে কলকাতায় রামবাবুর কাছে পাঠিয়ে দেন, এই নিদারুণ শোকের সময় তাকে দেখাশোনার জন্য। 1887 জানুয়ারি ফেব্রুয়ারি হবে তখন, অর্থাৎ লাটু মহারাজ ওই কালে প্রায় 5-6 মাস শ্রী শ্রী মায়ের পর্যটন সঙ্গী ও সেবক ছিলেন, এ কথা বলা চলে। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবনরীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবহমান ছিল। তার বালকবৎ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগিন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রী শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন। 3 দিন পরে নিজে এসে হাজির হল। চুল উস্কো, চোখমুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন, তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের সেদিনের এই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুতানন্দে। স্বামী অদ্ভুতানন্দের মহাপ্রয়াণের পর উদ্বোধনে লেখা হয়, শ্রীযুক্ত লাটুর অদ্ভুত চরিত্র। তাহার অদ্ভুত ভাব, ধ্যান ধারণায় অদ্ভুত অনুরাগ ও অন্যান্য অদ্ভুত আচরণ স্মরণ করিয়া স্বামীজি তাহাকে অদ্ভুতানন্দ নামে অভিহিত করেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।